আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই আপনার নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবেন নাকি আবার অন্য দিকে চলে যাবেন। আমাদের একথা ভুলতে চলবে না যে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম, সেই স্বাধীনতা যুদ্ধ ছিল কিন্তু আমাদের জাতির একটা নতুন জাতির সৃষ্টির আন্দোলন, একটা নতুন জাতির উদ্ভাবন হয়েছিল। এবং সেই 1971 সালের যুদ্ধকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে দ্যাট ইজ দ্য বেসিস অফ আওয়ার এক্সিস্টেন্স। আরেকটি কথা বলে শেষ করব, এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সবাই যেন অংশগ্রহণ করে। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটোখাটো আমাদের ভিন্নতা, এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনের পরিণত করি। অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন, অর্থবহ করবেন, এবং সেই পার্লামেন্টই হবে আমাদের রাজনৈতিক কেন্দ্র। কিন্তু এভাবে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই, তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস, সেখানে সকল শ্রেণী, শ্রমিক শ্রেণীর ও দাবি দাওয়া সেখানে পূর্ণভাবে স্বীকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে আমাকে আমন্ত্রণ জানানোর ধন্যবাদ, এবং সম্মেলন সফল হোক এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি, এবং মনে করছি যে আপনারা আগামী যে নতুন বাংলাদেশ নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবেন, এই আশা নিয়ে বক্তব্য শেষ